16 মার্চ 2024 এই দিনটিতে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে ঘটে একটি ঐতিহাসিক ঘটনা। স্ক্রিনে আপনারা যে লোকটিকে দেখছেন তার নাম হলো রিচার্ড রিক সেলেমান। ইনি হলেন সর্বপ্রথম ব্যক্তি যার শরীরে একটি শূকরের কিডনিকে সাকসেসফুলভাবে ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়েছে। এটি আসলে একটি জেনেটিক্যাল মডিফাইড শূকর। সেলেমান এই ট্রান্সপ্লান্টের মাত্র 2 মাস পরেই মারা যান। তখন তার বয়স ছিল 62 বছর। মে মাসের 11 তারিখ হসপিটাল থেকে একটি স্টেটমেন্টও রিলিজ করে, যাতে তারা জানায় সেলেমানের মৃত্যুর সাথে কিডনি ট্রান্সপ্লান্টের কোনো লিঙ্ক খুঁজে পায়নি তারা। সেলেমান এর আগেও একটি কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলেন 2018 সালে, কিন্তু এটা ফেল হওয়া শুরু করে 2023 সালে এসে। তখন থেকেই সে আরেকটি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য তৈরি ছিলেন, কিন্তু ডোনার শর্টেজের কারণে তার হয়তো একটি কিডনি পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। শুধুমাত্র ইউএসএতেই 90,000-এর মতো মানুষ 10 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে একটি কিডনির জন্য। কয়েক মাস ডায়ালাইসিসের জটিলতার পর সেলেমানের ডাক্তাররা শূকরের কিডনি ট্রান্সপ্লান্টের পরামর্শ দেয় তাকে। তার কিডনি যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন বর্জ্য এবং অতিরিক্ত তরল অপসারণের জন্য একটি মেশিন তার প্রধান রক্তনালীর সাথে সংযোগ করা হয়। কিন্তু সেলেমানের রক্তনালীগুলো জমাট বাঁধতে থাকে এবং ব্যর্থ হতে থাকে। তাকে পার্মানেন্টভাবে হসপিটালে ভর্তি করতে হয়। এর আগে শূকরের কিডনি ট্রান্সপ্লান্ট শুধুমাত্র মৃত ব্যক্তিদের উপরই পরীক্ষা করা হয়েছিল। সেলেমান ছিলেন প্রথম জীবিত ব্যক্তি যিনি এটি গ্রহণ করেছিলেন। সেলেমান হসপিটালে থাকাকালীন একটি স্টেটমেন্টে জানায়, আমি এটিকে শুধুমাত্র আমাকে সাহায্য করার উপায় হিসেবে দেখছি না, বরং হাজার হাজার মানুষের যাদের বেঁচে থাকার জন্য একটি ট্রান্সপ্লান্টের প্রয়োজন তাদের আশা প্রদানের একটি উপায় হিসেবে দেখছি। 21 মার্চ একটি প্রেস কনফারেন্সে সেলেমানের সার্জিক্যাল টিম জানিয়েছে যে কিডনিটি স্বাভাবিক কাজ করা শুরু করেছে। ট্রান্সপ্লান্টের প্রায় 1 সপ্তাহ পর ডাক্তারেরা ইনজেকশনের কিছু লক্ষণ দেখেন। তারা এটি প্রতিরোধ করার জন্য ওষুধ দিয়ে সেলেমানের দ্রুত চিকিৎসা করতে সক্ষম হয়েছিল, এবং পরে সে এতটাই সুস্থ হয়ে গেছিল যে তাকে হসপিটাল থেকে রিলিজও করা হয়েছিল। সেলেমানের রিলিজের পর তার অবস্থা সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি। হসপিটালে ওয়ার্ডের সাথে যোগাযোগ করা হলে জানা যায় যে এই ব্যাপারে এখন অন্য কোনো তথ্য তারা দিতে পারবে না। এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে অঙ্গ ট্রান্সপ্লান্ট করাকে জেনো ট্রান্সপ্লান্টেশন বলা হয়। মানুষের মধ্যে শূকরের অঙ্গগুলি ব্যবহার করার ক্ষেত্রে প্রাথমিক বাধা হলো আমাদের শরীরের ইমিউন সিস্টেম, যা প্রাণীর টিস্যুকে ফরেন টিস্যু মনে করে এবং এটিকে রিজেক্ট করে দেয়। এই অসম্ভবকে সম্ভব করার জন্য বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্য নিয়েছেন। সেলেমানের ক্ষেত্রে সার্জনরা ম্যাসাচুসেটস কেমব্রিজে একটি বায়োটেক কোম্পানি দ্বারা তৈরি 69টি জেনেটিক এডিট সহ একটি শূকরের ব্যবহার করেছিলেন। তারা ক্ষতিকারক শূকরের জিনগুলিকে সরিয়ে দিয়েছে এবং নির্দিষ্ট কিছু মানব জিন যুক্ত করেছে।